يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وقد قال عز وجل شانه في كتابه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله أما بعد সর্বপ্রথমেই প্রশংসা সমবেত আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দরুদ ও সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত হোক। সম্মানিত উপস্থিতি, আমরা উপনীত হয়েছি মুহররম মাসের দ্বিতীয় জুমাতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের মাঝে 10ই মুহররম জুমার রাত আমরা পেয়েছি এবং জুমার দিনও আজকে আমরা সমবেত হতে পেরেছি। শুকরিয়া রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই দিনটাকে বরকতময় করে তুলুন এবং আমাদের সকলের নসিবে পবিত্র মুহররম মাসের সম্পূর্ণ ফজিলত, রহমত ও মাগফিরাত নসিব করেন। সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে এই কথা স্পষ্ট জানিয়েছেন যে আমরা যে মানুষ 12টা মাস পালন করি, 12টা মাস কাটাই, তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে সম্মানিত বানিয়েছেন। 4টি মাস পরস্পর 2টি মাস, আর তারপরে একটা মাস মুহররম এবং তার কয়েকটা মাস পরেই রজব, আর তার আগে জিলহজ আর জিলকদ। এই 4টে মাসকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্মানিত করেছেন। সে কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন যে আল্লাহর কাছে গণনার দিক দিয়ে মাস হলো 12টা। আল্লাহ তাআলা বলেন মিনহা আরবাআতুন হুরুম, তার ভিতর থেকে 4টি মাস সম্মানিত, যা কোরআন বলে এবং আমরা স্পষ্ট জানতে পারলাম। এখন আসেন, এই মুহররম মাস সম্মানিত হওয়ার কারণ যে আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাস সম্মানিত করেছেন, তার ভিতরে একটি মাস হলো মুহররম, তাই না? তার ভিতরে একটি মাস হলো মুহররম। এরপরে মুহররমের রোজা আমরা পালন করি, তাই না? কেন পালন করি? মুহররমের রোজা কেন আমাদেরকে পালন করতে হয়? আসেন সেই ব্যাপারে ছোট্ট কিছু কথা আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তো
হিজরত করার পর রাসূল ইহুদিদেরকে দেখলেন, নাসারাদেরকে দেখলেন, অল্প বাস্তব ইহুদি নাসারা এই দুই জাতির মানুষই বাস করে, যাদেরকে আমরা ঐতিহাসিক ভাষায় বলি বনু খাজরাজ এবং বনু কায়নুকা। এই সমস্ত গোত্রের মানুষরা, কিন্তু এদের ধর্ম ছিল ইহুদিয়াত আর নাসরানিয়াত, দুই ধর্মের মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত ইহুদিদের কাছে গিয়ে বললেন, কোন সময়? যে সময় এই মুহররমের রোজা তারা রাখে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করলেন, এই ইহুদি জাতিরা তোমরা এই দিনে কেন রোজা রাখো, মুহররমের 10 তারিখে কেন রোজা রাখো? তো তখন তারা উত্তর দিয়েছিল যে আমরা এই দিনে রোজা রাখি এই কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজের কওম থেকে ফিরআউনের হাত থেকে এই দিনেই নাজাত পেয়েছিলেন, ওই জন্যই আমরা রোজা রাখি। সুবহানাল্লাহ, খুব ভালো কথা। কিন্তু ইহুদিরা এবং নাসারা এরা কি মুসা আলাইহিস সালামের ব্যাপারে বেশি অধিকার রাখে না মুসলমানরা? মুসলমানরা বেশি রাখে, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বলেছিলেন, হে ইহুদি জাতিরা তোমরা শুনে রাখো, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, আমরা তোমাদের থেকে মুসার ব্যাপারে আরো বেশি হক রাখি। বলে বলেন সুবহানাল্লাহ। সুতরাং তোমরা এই রোজা রাখো, ভালো জিনিস। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবায়ে কেরামরা তোমরা শোনো, ইহুদি জাতিরা তারা এই 10 মুহররম রোজা রাখে, তারা মুসা আলাইহিস সালামের বেশি সম্পর্কিত মানুষ না, কারণ তাদের ভিতরে ঈমান নাই। আমাদের ভিতরে ঈমান আছে, আমরা ঈমানদার, আমরা মুসা আলাইহিস সালামের ব্যাপারে আরো সম্পর্কটা গাঢ় রাখি। এই কারণে মনে রাখো, আগামী বছরে যদি আমরা 10 মুহররম পাই, 10 মুহররমে রোজা রাখবো তো বটে, তার আগেও একদিন আমরা রোজা আদায় করব, টোটাল 2 দিন রোজা আদায় করব। বলে বলেন সুবহানাল্লাহ। যদি আমরা আগামী বছর বেঁচে থাকি, ইনশাআল্লাহ আগামী বছর 10 মুহররম রোজা রাখবো, আর 10 মুহররমের আগের দিন 9 মুহররম রোজা রাখবো। তাহলে রোজা কেন পালন করতে হয়? আল্লাহর রাসূল পালন করেছেন, আমাদেরকে পালন করা উচিত। তবে মনে রাখতে হবে রোজাটা নফল, এই রোজাটা নফল। আবার নফল ছেড়ে ভালো অন্য এমন কাজ, নফল পালন করে এমন ভালো কাজ যেটা ফরজের দরজায়, সেটা কিন্তু করা যাবে না। ফরজ ছেড়ে দিয়ে নফল করা যাবে? ফরজ কোনটা? নামাজ, তাই না? 5 ওয়াক্ত নামাজ পড়াটা ফরজ। এই 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, এটা আদায় করে না, কিন্তু মুহররমের 10 তারিখ 9 তারিখ রোজা রাখার জন্য ব্যস্ত হয়। গ্রামে মা বোনেরা সহ যারা মুরব্বী তারা নামাজ পড়ে না। তো নামাজটা ছিল ফরজ, আর রোজাটা কি বলেন? রোজাটা হলো নফল। কিন্তু এই নফল রোজার গুরুত্ব অনেক বেশি। এই রোজার গুরুত্বের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, সিয়াম ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আল্লাহর কাছে আশা করি আশুরার দিনের রোজা পূর্ববর্তী জীবনের 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে মুহররমের রোজা যদি কেউ রাখে, ভালো জিনিস, এবং শুধু ভালো না, এর মর্যাদাও আছে। মর্যাদাটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের সগীরা গুনাহ, কবিরা গুনাহ না, কিন্তু কবিরা গুনার জন্য তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে, তাই না? সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন, এটাই হলো আমাদের সবথেকে বড় পাওয়া। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা এই যে রোজা রাখি 9 এবং 10 তারিখ,
9 এবং 10 তারিখে রোজা রাখে। এটার প্রমাণ আমি দিলাম যে আল্লাহ রাসূল ইহুদিদেরকে দেখেছিলেন 10 তারিখে রোজা রাখতে। তো 10 তারিখ ওরা একটা রাখে, আমরা কটা রাখবো? রাসূল বললেন 2টা রাখবো, 10 এর আগে নয় বা 10 এর পরে থাকবে। সুবহানাল্লাহ। এটা হলো এক প্রকার ইহুদি এবং নাসারাদের বিরোধিতা, অর্থাৎ তাদের বিপক্ষে, তাদের পরিবর্তে আমরা আল্লাহর কাছে আরো প্রিয় হতে চাই। কারণ এই ব্যাপারে, অর্থাৎ মুসা আলাইহিস সালামের ব্যাপারে সবথেকে বেশি হক রাখি আমরা ঈমানদাররা, তাই না? আর মুসা আলাইহিস সালাম ছিলেন আমাদের মুসলমানদের নবী, তাই তো? আমাদের ঈমানদারদের নবী, ঈমানদাররাই তো বেশি হক রাখে তার ব্যাপারে। তার ব্যাপারে ইহুদিরা যতটা হক না রাখে তার থেকেও 100 গুণ বেশি হক রাখে মুসলমান। আমার ভাইরা, এরপর একটা বিষয় আপনাদেরকে বলি, ভালো করে খেয়াল রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন এই 10 মুহররমের একটা ফজিলত দিয়েছেন, সম্মান দিয়েছেন, যে সম্মানের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কি সম্মান? এই দিনে, এই 10 মুহররমের দিনে 61 হিজরিতে কারবালার প্রান্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হোসেন শহীদ হয়েছিলেন। এর একটা গুরুত্ব এই জায়গাতে, কারণ মুসলমানরা কিন্তু, মুসলমানদের কেউ চলে গেলে শোকাহত হয় না, হয় না? জলবায়ু হয় না, হয় না? অবশ্যই হয়। আর আল্লাহর রাসূলের একজন নাতি দুনিয়ার মুখ থেকে বিদায় নিচ্ছেন কোন তারিখে? 10ই মুহররম। আর এই 10ই মুহররম তাকে বিদায় নিতে হয়েছিল, তার কারণটা আমি পরে বলছি। তো রাসূলের একজন নাতি, আর তার ভিতরে আল্লাহর রাসূলের নূর ঢুকে আছে, তাই না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের ভিতরে বলেছেন, হুসাইন বিনতি ওয়া আনা মিন হুসাইন আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান। হুসাইন হলো আমার বংশের, আর আমি হলাম হুসাইনের বংশের। সুতরাং আল্লাহ তাকেই ভালোবাসে যার ভালোবাসা হুসাইনের সাথে থাকবে, যার ভালোবাসা হুসাইনের সাথে থাকবে, তাকেই আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন। এই কথা কত বেশি ঔদ্ধত্যের সাথে দিলে হবে, যেটা বেশি বাড়াবাড়ি করে বা বেশি ভক্তিবোধ দেখায়, এটা কিন্তু অতিমাত্রায়, ওইটা কিন্তু একেবারে বর্জনীয়। কারণ ইসলাম কোনো বাড়াবাড়ি চায় না, ইসলাম কোনো বাড়াবাড়িকে পছন্দ করে না, আবার ইসলাম কোনো ছাড়াছাড়িকেও পছন্দ করে না। ইসলাম সব শেষে মিডিল পন্থায় একটা ধর্ম, এবং এই ধর্মের ভেতরেই আছে শান্তি। কারণ প্রত্যেকটা কাজ যদি মধ্যম অবস্থায় হয়, তার সম্মান, তার মর্যাদা, তার গুরুত্ব অনেকটাই বেশি হয়। সুবহানাল্লাহ বলেন। ওই জন্যই আমরা কি একটা ধর্ম পেয়েছি, যে ধর্মের নাম হলো ইসলাম। যে ইসলাম ধর্ম মধ্যম পন্থা শেখায়, মানুষকে ক্ষমা করতে শেখায়। যে ইসলাম ধর্ম কোনো জিনিস বাড়াবাড়ি করার ব্যাপারে কোনোদিন অনুমোদন করে না। যে ইসলাম কোনোদিন কোনো কাজের ক্ষেত্রে ছাড়াছাড়ি হোক এটা পছন্দ করে না, করে নাকি? কোনোদিন করে না। তবে মনে রাখেন, হোসেনের ভালোবাসা প্রকৃত ঈমানদারদের প্রত্যেকের অন্তরের ভিতরে আছে, থাকবে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ, তাই না? আমার ভাইরা ভালো করে শোনেন। একটা কথা আজকের বিষয়বস্তু হিসাবে আমি আপনাদের কাছে বানিয়েছি, সেটা হলো এই, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে কারণে ওই কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন, এই কারণটার কথা আমরা উল্লেখ করি না। কি কারণে তিনি শহীদ হয়েছিলেন, এই কারণটা আমাদেরকে জেনে রাখা দরকার। আর এই কারণ যদি আমরা না জানি, হোসাইনের উপরে ভক্তি ব্যক্তি আমাদের কোনো লাভ হবে? কারণটা কি শুনবেন? শোনেন কারণটা হলো, তিনি কোনদিন অন্যায়ের কাছে মাথা নত করেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যতদিন বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত কোনদিন জালিমের কাছে মাথা নত করেন নাই। তিনি সর্বদাই সত্যের পক্ষে দৃঢ় অবস্থান রেখেছিলেন এবং দৃঢ় অবস্থান তিনি করেছিলেন। সত্যের পক্ষে তিনি অটল হয়েছিলেন। কোনদিন সত্যকে, কোনদিন মিথ্যার
ওই কারণেই তো কাফের নামীয় ব্যক্তিরা, মুশরিক নামীয় ব্যক্তিরা হোসাইনকে এই দুনিয়ার বুক থেকে শহীদ করে দিয়েছিলেন। আজকে বর্তমান পরিস্থিতিতে বিশাল একটা ভূত এই হোসাইনের এই 10 মুহররম থেকে এবং হোসাইনের শহীদ হওয়ার ব্যাপারে একটা শিক্ষা মুসলমানদের নেওয়া দরকার। সেটা হলো যে মুসলমানরা কোনোদিন যেন কোন তাগুত শক্তির কাছে, কোন জালিমের কাছে, কোন জালিম শাসকের কাছে মাথা নত না করে। এটাই শিক্ষা, তাই না? যতই বড় জালিম শাসক হোক না কেন, আল্লাহ রাসূল বলেছে যে সবথেকে বড় জিহাদ হলো, সবথেকে বড় জিহাদ হলো কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জালিম। অবাধ্য জালিম শাসকের সামনে সঠিক কথাটাই বলে আসা, এটাই হলো প্রকৃত জিহাদ। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। রাসূলের এই কথা শুনে, রাসূলের এই কথাকে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা পাথেয় বানিয়ে তিনি যতদিন বেঁচে ছিলেন তিনি এই কথার উপরে আমল করেছেন। তিনি সত্য কথা, ন্যায় কথা জালিম শাসকদের বিরুদ্ধে বলে দিয়েছেন, তার কারণে তারা মাথার পাল্লা দিয়েছে, তার কারণে তার জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে, তার কারণে তার জীবনটা জালিম কাফেরদের কাছে বাকি রেখে দিয়েছে। আল্লাহ রাস্তায় শহীদ বরণ করেছেন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা অত্যন্ত আমাদের জন্য শোকাবহ একটা ব্যাপার, এবং এর থেকে শোকাবহ হওয়ার থেকে আরো বড় গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আল্লাহ রাসূলের নাতি হোসাইনের থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া দরকার। আছে না নেই? আছে না নেই? হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শিক্ষা এটাই দিতে হবে আমাদের, যে যত বড়ই ঘটনা করুক না কেন, যতই বড় আমাদের বিরুদ্ধে কৌশল করুক না কেন, আমরা কোনদিন এই মাথাটা, যেটা আল্লাহর দরবারে আমরা চেষ্টা করেছি, যে মাথা আল্লাহর সামনে আমরা নত করেছি, যে মাথাটাকে আল্লাহর সামনে আমরা নমনীয় করে দিয়েছি, ওই মাথা কোনদিন জালিম সরকারের কাছে, জালিম মানুষের কাছে, অত্যাচারী বাদশার কাছে, অত্যাচারী শাসকের কাছে এই মাথা নত করব না। এই শিক্ষা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা দিয়ে গেছেন। আর এই শিক্ষা করাটা বলে না হোসাইন মারা গিয়েছে, দুনিয়ার মুখ থেকে শহীদ হয়েছে, তার ব্যাপারে শোকাহত হয়ে অনেক বেশি শোকাহতের একটা মাত্রা পেয়ে যায়। কিন্তু আমার ভাইরা, মূল পয়েন্ট, মূল টার্গেট হলো এটাই যে আমাদের এই বর্তমান পরিস্থিতিতে ঈমানটাকে হোসাইনের মতো করতে হবে, যে হোসাইন কোনদিন ওই তাগুত শক্তির কাছে, ইয়াজিদ বাহিনীর কাছে কোনদিন তার মাথাটাকে নত করেনি, তার কথাকে স্বীকার করে নেয়নি, তার ব্যাপারে কোনদিন কোনো পক্ষপাতিত্ব করেনি। যদি করতো তাহলে কিন্তু আজ ইমাম হোসাইনের নামটা শহীদ বরণ হওয়ার খাতায় থাকতো, থাকতো। কিন্তু ইতিহাসের সব থেকে বড় একটা স্মৃতি হলো হোসাইন মাথা নত করে নাই কোনো কুফরির কাছে, কোনো তাগুত শক্তির কাছে। তিনি সত্যের পক্ষে অনড়, অবিচল, একেবারে নিজেকে অটুট অবস্থায় রেখেছিলেন। আজকেও কি আমাদের সেই শিক্ষা নেওয়া যেতে পারে না? আজকে কি আমাদের সেই শিক্ষা নেওয়া যায় না যে আমরা সেই হোসাইনকেই যেমন আমরা ভালোবাসি, রাসূলের নাতি হিসাবে আল্লাহ রাসূলের নূর যার ভিতরে আছে, যার ভিতরে একটা সম্মান রয়েছে আহলে বায়াত, ওই আহলে বায়াতের সম্মান অবশ্যই থাকবে আমাদের অন্তরে, ভালোবাসা থাকবে কিয়ামত পর্যন্ত। তবে তাদের থেকে আমরা কি এই শিক্ষা গ্রহণ করতে পারবো না? যে শিক্ষার কারণে, যে শিক্ষা থেকে আমাদেরও দিন দুনিয়া বাঁচবে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি কি দুনিয়ার বুক থেকে শহীদ হয়ে বিশাল মুসলমানদের ক্ষতি হয়েছে? আমার ভাইয়েরা, একটা কথা গুরুত্বপূর্ণভাবে আপনাদেরকে জানতে হবে, পৃথিবীর বুকে যখন কোন মুসলমান শক্তিহীন হওয়ার মানুষ নেতা দুনিয়ার বুক থেকে বিদায় নেয়, হ্যাঁ মুসলমানদের একটা শক্তি হয়তো কমে যায়, কিন্তু মনে রাখবে মুসলমান এমন একটা জাতি, মুসলমানদের কোন নেতা যদি দুনিয়ার বুক
গোটা দুনিয়া রাজত্ব করবে, গোটা দুনিয়ায় মুসলমানদের রাজত্ব চলবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার সেই ইমাম মেহেদী আমাদের বুকে আসবেন, আমাদের এই পৃথিবীর বুকে আসবেন। আবার সেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি দুনিয়ার বুক থেকে প্রথম আসমানে আল্লাহ উঠিয়ে নিয়েছেন, তানাকেও আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাবেন। আবারও এই জমিনে, এই পৃথিবীতে ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকা পথ পথ করে উঠবে। শুধুমাত্র একটাই মুসলমানদের কাছে দাবি, ইমাম হোসাইনের থেকে শিক্ষা গ্রহণ করো। ইমাম হোসাইন কোনদিন যখন মাথা নত করে নাই কুফরির কাছে, তোমাকেও কোনদিন যেন দেখা না যায় কুফরির কাছে মাথা নত করতে, তাই না? এই শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে, থাকতে হবে অটুট, একেবারে অবিচল থাকতে হবে। ঈমানের কলেমা মুখে থাকবে, বুকে থাকবে, এবং ঈমানের কলেমা সত্যায়নের লক্ষ্যে নিজের ভিতরে ঈমানি পোশাকটাও ধারণ করতে হবে। নিজের ভিতরে, নিজের লিবাসের ভিতরে যেন ঈমানি পোশাকটাও থাকে, এই শিক্ষাও আমাদের গ্রহণ করতে হবে। আমার বলার বিষয়বস্তু যেটা সেটা আমি বলে দিয়েছি। আজকে 10ই মুহররম খুব একটা আনন্দের দিন, আবার আমাদের জন্য অত্যন্ত একটা শিক্ষণীয় দিন, যে শিক্ষা কিন্তু পৃথিবীর কোনো মানুষের থেকে আমরা পাইনি, একমাত্র হোসাইনের থেকে আমরা পেয়েছি, তাই না? এর থেকে বড় নজির কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি 63 বছর জিন্দেগি অতিবাহিত করেছেন, কোনদিন এক বিন্দু কাফেরদের কোনো প্ররোচনায় তিনি পা দেননি। কারণ তার বড় একটা মূল্যবান কথা হলো এটাই, আল্লাহ রাসূল বলেছিলেন কাফেরদের লক্ষ্য করে, হে কাফেররা তোমরা শুনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি তোমাদের থেকে কোনো প্রকার অফার আমি চাই না। তোমরা যদি আমাকে একেবারে আসমান থেকে চাঁদ এনেও যদি আমার হাতে দিয়ে দাও, আমি কোনদিন ঈমানের কলেমা, তাওহীদের পানি পূজার মধ্যে এক বিন্দু নিরাপদ করব না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই শিক্ষা আমাদের ভেতরে লালন করতে হবে। যেমন নাতি, নাতির নানাও তেমন। সুবহানাল্লাহ, তাই না? আল্লাহ রাসূলেরও সেই একই রীতি। আল্লাহ রাসূলের নীতি তো সব থেকে উঠতে, কিন্তু রাসূলের পরে হোসাইনের এই যে শিক্ষাটা, হোসাইনের এই যে আদর্শটা আমরা কয়জন মানুষ নিচ্ছি? আমরা তো 2 টাকার বিনিময়ে, 2 টাকার গোলামি বিক্রি হয়ে যায়, 2 টাকার বিনিময়ে কোন জায়গায় গিয়ে আমরা এমন কোন অবৈধ কাজ করি, এমন কোন অন্যায় কাজ করি যে কাজের জন্য হিসাব আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দেখিয়ে দেবেন। দুনিয়ায় কাজ হিসাব অবশ্যই হবে, আখিরাতে তো হবেই, হবে না? 2 টাকার জন্য মানুষের গোলামি চলছে, 2 টাকার জন্য মানুষের পক্ষ হয়ে একটা অন্যায় কাজ করতে আমরা কোনো দ্বিধাবোধ করি না। হে মুসলমান, একেবারে নিজেকে কোনদিন ঈমানের উপরে তুমি অবিচল থাকতে পারলে না, ঈমানের উপরে হোসাইনের মতো শিক্ষা, তার আদর্শকে তুমি গ্রহণ করতে পারলে না, এটাই সব থেকে বড় একটা আমাদের মতো মুসলমানদের কীটনাশক এবং সব থেকে বড় একটা ক্ষতির বিষয় আমাদের জন্য। আমার ভাইয়েরা, সময় দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, আমি আর কথা বলতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার মতো তৌফিক দেন। নিয়ামত আমরা যখন পেয়েছি 10ই মুহররমের সুসংবাদ, আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। সবাই বলেন আমিন। আর জোরে বলেন না আমিন। বরকত, রহমত, ফজিলত সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন নসিবে মঞ্জুর করেন। সবাই বলেন আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।